এক ফোঁটা চোখের পানি যদি হাকিকতান বুঝা নাসির মাথা পরিমাণ পানি বের করতে পারেন, আল্লাহর ভয়ে কান্দে। কারণ এই দুনিয়া থাকার জায়গা, আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। উম্মতে মুহাম্মাদী গণের উলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন। এই জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজে কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালা ভালো নাই, কবরের ভিতরে কবরওয়ালা আযাবে গ্রেফতার হয়ে গেছে। একটু চিন্তা করবেন বাবা, যার অন্তরে দেখবেন এই কথাগুলি প্রভাব পড়বে, যার মায়া লাগবে। আর আমার বিশ্বাস এখানে নেহায়েত আল্লাহওয়ালাদের মুরিদরা আছে। নাকটার মধ্যে বাজান ভিন্ন ভিন্ন আল্লাহওয়ালাদের গ্রাণ পাচ্ছি। বাজান রে কে জানি আল্লাহওয়ালার মুরিদ হয়ে বসে আছেন। বিশ্বনবীর আদর্শ পাওয়ার জন্য, আদর্শবান উম্মত হওয়ার জন্য, বিশ্ব নেতার অনুসারী হয়ে ইসলামী আন্দোলন বিপ্লবী সন্তানরা আছে। কাজী মায়া লাগে আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? আবার বলেন না আল্লাহ। দেখেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। মায়া করে, মহাব্বত করে, প্রেমের সুখ দিয়া বলেন না আল্লাহ। বাদানি তো এই নদী ঘেঁষাই বাদান একজন আল্লাহওয়ালা ছিলেন, অন্ধ মানুষ মারা গেছেন। রসুলপুরি হযরত আব্দুল মতিন নেসারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাদান প্রায় বয়ানে বাদান এইভাবে বলতেন, আল্লাহ দুনিয়ার কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমারই চাই। আমার বন্ধুগণ, দুনিয়া পাইছি, টাকা পাইছি, বাড়ি পাইছি, গাড়ি পাইছি, এগুলো পাওয়া নয়। যারা আল্লাহ পাবেন সে সব পাবেন। কাজে মায়া লাগায় বলেন না আল্লাহ। ও আজিজ তলাবারা, তোমরা না বড় আলেম হইতে চাও? ও কলেজের স্টুডেন্টরা, তোমরা না দুনিয়াতে সাকসেস হইতে চাও? ওই আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। ওই আল্লাহরে মায়া লাগা একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আর কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমাকেই চাই। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, বলেন আমিন। আবার বলেন আমিন। পয়গম্বর যখন দেখলেন কবর থেকে দাউ দাউ করে আগুনের অগ্নি হানলেলিহান শিখা উঠতেছে, পয়গম্বর ঘাবড়িয়ে গেলেন। পয়গম্বর কাউকে কিছু বললেন না। পয়গম্বর বুঝতে পারলেন কবরে আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলেই গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হইয়া গেল, এইবার পয়গম্বর কর্ম সম্পাদন পরে আবার ওই পূর্বের রাস্তা দিয়া যখন পয়গম্বর আসেন, পয়গম্বর আসার সময় পয়গম্বর নিয়ত করলেন, একটু আগে দিয়ে কবর আযাব দেখছি, এখন আমি আবার এই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা কোন হালতে আছে। এইবার পয়গম্বর যখন আবার দ্বিতীয়বার কবরের দিকে আসার সময় নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ তোমার দরবারে জানতে চাই, তুমি কোন কাজের উসিলায় তুমি রহমান রহিম হইয়া, গফুর গফফার হইয়া তোমার বান্দারে মাফ করিয়া দিছ। আল্লাহ যদি আমার একটু জানাইতা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা গুনাহগার হইয়া কবরে আসার কারণে আযাব দিয়া তারে করছি গ্রেফতার। কিন্তু জানুনি পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। ভাই এটা কিন্তু বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। তাফসীরে কাবীরের মধ্যে মুসান্নিফ লেখেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, আমি তার ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি। আর রহমানুল
আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন পয়গম্বর, এই বাচ্চাটাকে যখন আমি ভাব প্রকাশের যোগ্যতা দিয়ে দিছি, এই বাচ্চাটা যখন কথা বলা শিখলো, তার মা এই বাচ্চাটাকে নিয়ে, এই বাফারা সন্তানটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। আমার ভাইরা দেখেছেন এই মাদ্রাসার জমি ক্রয়ের পারিবারিক সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল, আজ ওই হাসপাতাল থেকে রিলিজ পাইছি, কোরআনের মহাব্বতে হাজিরা দিতে আসে। এ বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বারবার বলি, এই বয়ান সবার অন্তরে প্রভাব বিস্তার করবে না, সবাই বাজান এখানে টিকতে পারবে না। যারা ইলমে মারিফতের সাগরে হাবুডুবু খায়, আমার বন্ধুগণ, তাদের অন্তরে দেখবেন আল্লাহওয়ালাদের কথা ভালো লাগবে। কাজেই মায়া লাগে। আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলেন পয়গম্বর, এই কবরওয়ালার সন্তানটা, বাপারা সন্তান, এতিম বাচ্চা, জীবনের প্রথম মাদ্রাসায় গেল, মক্তবে গেল, মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ এই বাচ্চাটাকে সর্বপ্রথম একটা সবক পড়াইলো। আর এই মাসুম বাচ্চাটা এতিম সন্তান, আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল প্রথম সবক পড়তে যাইয়া। পয়গম্বর এই সবক পড়তে যাইয়া যখন আমার দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর রহমতের দরিয়া জোশ পয়দা হয়ে গেল। আমি আল্লাহ তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওই সবকটা কোন সবক তোমার দরবারে জানবার চাই। এ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ভাইরা, আরিসাঘাট এলাকার সংলগ্ন নিহালপুরের বাপ ভাইরা, এই তেওতা ইউনিয়নের বন্ধুরা, একটু খেয়াল করিয়া শুনেন গো বাজান, এই সবক কিন্তু এই মাদ্রাসাতেও পড়ানো হয়। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, সবকটা কোন সবক আপনি একটু যদি বলতেন, তাহলে আমি পয়গম্বর নোট করিয়া রাখতাম, কোট করিয়া রাখতাম, উম্মতে মুহাম্মাদীদের জন্য অনেক কল্যাণ বয়ে আনত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, তুমি আমার কাছে সবক জানবা ভালো কথা, কিন্তু তুমি কান্দো কেন রে পয়গম্বর? আমি আলিম বিদাতি সুদূর, সামিউম বাসীর, আমি হাইয়্যু, আমি কাইয়্যুম, আমি গফুর আর গফার, আমি হান্নান আর মান্নান, আমি জাল জালালি ওয়াল ইকরাম। পয়গম্বর, তোমার অন্তর্যামী আমি তোমার অন্তরের খবর জানি। তুমি কেন কান্দো? আমি তো তোমাকে সবক বলছি, বলবো, কিন্তু তুমি কান্দছো কেন বলো? দেখেন যুবক ভাইরা আমার, এখান থেকে যাইয়া আর কি করবেন? এখান থেকে যাইয়া হয়তো বা ঘুমাইবেন, আগামী কর্মব্যস্ততার জন্য আজকে আপনি এখন রুটিন করবেন। দেখেন তো বন্ধু, একটু নিজের মনরে বুঝান যায় কিনা। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, আমি কান্দি, আমি কান্দেছি। এই কবরওয়ালা একজন বাবা, আর এই বাবার একটা সন্তান, নেক সন্তান নেক কাজ করছে, নেক সন্তানের পিতা মাপ পাইয়া গেল। আয় আল্লাহ, আমি কাঁদতেছি আপনার মাপ পাওয়ার, মাপ করার দৃশ্য দেখিয়া। দুনিয়ার সব বাবা মার সন্তানেরা যদি, ছেলে মেয়েরা যদি এইরকম সবক আদায় করত, আয় আল্লাহ, দুনিয়ার সব বাবা মায়েরা এরকম কবরের আযাব থেকে মাপ পাইয়া যাইত। বাইরে আমি জানি নাই ময়দানে কার বাবা নাই, মা নাই। এই ময়দানে কি এমন আছেন বাবা আছে মা নাই, এমন কি আছেন বাপ আছে মা নাই। আবার এমন অনেক মায়ের, এমন অনেক সন্তান আছেন মাও নাই বাবাও নাই। আমার বন্ধুগণ, আজকে দেখেন মা বাবার জন্য দিলটা নরম হয়নি, সদকায়ে জারিয়ার সওয়াব তাদের কবরে পাঠাইতে পারেন কিনা? আমার বন্ধুর, এই দুনিয়ায় যাদের বাবা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। এই দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। আমার ভাইরি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়াই গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মা থাকতে মায়েরে এখন বুড়ি কই। আমার বন্ধুগণ, এ মা যেদিন মরিয়া যাবে সেদিন বুঝবেন কত বড় নিয়ামত আমি আপনি হারাইলাম। আজও যখন আমার মা আসার সময় কপালে হাত দিয়া বাজানরে আমাকে একটা চুমা দিয়া বিদায় দিয়ে দিল, আমিও মায়ের ডাক দিয়ে কইলাম, মা গো, তুমি আমার জন্য দোয়া করিও। ও বাজান মেয়েটা তার দাদিকে ডাক দিয়ে বলে, দাদু, আব্বু কয়টা বাজে আসবে জিজ্ঞেস করো না। আমি বললাম, কেন গো মা? মেয়েটা কান্না কান্না বাদ নিয়ে বলে, আব্বু, তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমি তোমার অপেক্ষায় জেগে থাকবো। ভাইয়া, এমনও তো হইতে পারে আমার বন্ধুগণ, আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। এই মা কিন্তু আমার কবরে যাবে না,
এই মেয়ে আমার কবরে যাবে না। দুনিয়ায় কিন্তু আমি আপনি চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। অনুরোধ করে বলবো নিহালপুর এলাকার বাব্বাইরা, মা বোনেরা, প্লিজ কেউ কথা বলবেন না, ডিস্টার্ব দিবেন না, কারো মনে আঘাত দিবেন না। আল্লাহ ওয়ালাদের সাথে কখনো কোনো আদবের খেলাফ কাজ করবেন না। এই মাহফিল ভালো হইলে বেশি দাওয়াত পাবো। আল্লাহর কসম এই ধরনের কোনো টেন্ডেন্সি অভিপ্রায় আমার অন্তরে নাই, আকাঙ্ক্ষা নাই। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বলেন না রিজিকের মালিক কে? যুবক আমি তোমাকে বলছি, আমি আমাকে বলছি, আজকে তোমার আমার মা বাপ বেঁচে আছে, তাই মা বাবার নামে দরদ আসে না, কান্নাকাটি আসে না। এই মা বাপ যে ভাইয়া বোনের নাই, ওই ভাই বোনের সাথে একটু মিশিয়া দেখবা ভাইয়াটার অন্তরে বাপ হারা কি বেদনা, কি যন্ত্রণা। কথা যেহেতু বলছি, কথা প্রসঙ্গে কথা বেড়ে যায়। উদাহরণস্বরূপ, মেসাল স্বরূপ আমি আপনাদের জানায় দেই, আমার বন্ধুরে আমার মাদ্রাসায় আসর নামাজ পড়িয়া মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল ছাত্রদের খেলার দৃশ্যটা। কেউ দৌড়ায়, কেউ বল খেলে, আমার বন্ধুগণ কেউ গল্প করে। ও বাজান, মাদ্রাসা যেহেতু রাস্তা সংলগ্ন, মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করিয়া দেখি একজন বাবা একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে কয়েক প্যাকেট বিস্কিট, চানাচুরও দেখা যায়। আমার বন্ধুগণ আরো ফল ফ্রুট দেখা যায়। দেখতে পাইয়া চুপ করে দাঁড়ায় আছি, কিন্তু জানি না কোন বাবা, এই বাবা কোন সন্তানের বাবা। আরে বন্ধু, বাবা ভিতরের দিকে উকি ঝুঁকি মারতেছে, আমার বেটা কই, আমার সন্তান কোথায়? বাজান রে, বাবা সন্তানকে পাওয়ার আগে আগেই সন্তান বাবাকে দেখে ফেলছে। ছাত্রটা খেলা বন্ধ করে দিল, নজর করিয়া দেখতে পাইলাম ছাত্রটার গায়ে হাফাতা গেঞ্জি পরা, ঘামের পানিতে গেঞ্জিটা ভিজিয়ে রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো। বাপকে দেখার পরে খেলা বন্ধ করে দিয়া ছাত্রদেরকে ডাক দি, বলে ভাইয়ারা, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আসি, আমি আমার আব্বুর কাছে যাই। খুব ভালো লাগলো তার এই দৃশ্যটা। বাবার পানে যখন ছুটে চললো, নজর করিয়া দেখতে পাইলাম, ভাইয়া আমি তুমি বাবারে অনেক সময় নোংরা বলে গালি দেই, অনেক সময় তাদের গায়ে ঘামের পানি থাকলে ঘৃণা করি, কিন্তু এই বাবা সন্তান তার ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা বাতান ময়লা শরীরের দিকে তাকাইলেন না। বাবা সন্তানটার দৌড় মারা দেখিয়া হাতের ব্যাগটা নিচে রাখিয়া দুই হাত বাড়াইয়া দিয়ে ডাক দিয়ে কয়, আয় বেটা, আয় আমার বুকে আয়। সন্তানটা কাছে গেল, বাবাকে সালাম দিল, মুসাফা করলেন, এরপরে কোলাকুলিও করলেন। বাবা সন্তানের কপালে চুমা দিল, বেটাটাও বাবার কপালে চুমা দিল, দিয়ে ডাক দিয়ে আব্বু তুমি কেমন আছো? পড়াশোনার সাথে জিজ্ঞাসা করার পর যখন তারা কথা বলতেছিল, খুব ভালো লাগতেছিল বাপ বেটার আদর দৃশ্য। কিন্তু বাজান, ওই মুহূর্তের মধ্যেই বাজান রে, যেই বারান্দায় দাঁড়ায় আছি, আমার থেকে একটু দূরে আর একটা ছেলে 11-12 বছর বয়স হবে, মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়ে দিয়ে বোবার মতন গুনগুনে খালি কান্দে। এক পর্যায়ে আওয়াজ দিয়া কয়, আল্লাহ, আমার আব্বা কি কোনোদিন আর আসবে না? ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? ছেলেটা কান্দা আরো বাড়াইয়া দিল, কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। ডেকে ডেকে বললাম, বাবা তুমি কান্দো কেন? বাবা তোমার কি বাবা নাই? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আনন্দ বলো তো দেখি। ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দৃশ্য দেখা আমার আব্বার কথা মনে হয়ে যায়। আমার আব্বাও তো আমার জন্য এইরকম বিস্কিট চানাচুর নিয়ে দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো আমার অপেক্ষায় মাদ্রাসার গেটের কাছে দাঁড়ায় থাকতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ভাইজান আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কে অভিভাবক শূন্য, যার বাবা নাই সেই ভাইয়াটাই বুঝতে পারতেছে বাপ যে কত বড় নিয়ামত। আবার আসেন যার মা নাই, তার মতন জগতের উপরে আমার বন্ধুগণ, জগতের ভিতরে এই জগতে তার মতন বড় ভাবি আর কেউ নাই। প্রায় বয়ানে আপনারা শুনেছেন, মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন, শুনতে পারছে, এটা তো আরিসার ঘাট, পাটুরিয়া ঘাট। আমার বন্ধুগণ আর একটা ঘাট আছে মাওয়া ঘাট। ওই দিন আমি বুঝেছিলাম মা যে কত বড় নিয়ামত, একটা ডাকবেন না আল্লাহ? মায়ের পাগলেরা বলেন না আল্লাহ? আমার বন্ধুগণ মাওয়া ঘাট দিয়ে ফেরিতে গাড়ি তুলে ওই পার যে বরিশাল বিভাগে যাব,
ফেরির মধ্যে গাড়ি তুললাম, কিন্তু বাবা আমার গাড়ির আগে পিছিয়ে পর্যায়ক্রমে আরো গাড়ি উঠলো, একটা অ্যাম্বুলেন্স উঠলো। অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি। লাশ আছে না নাই এটা আমার জানা নাই। ভালো করে খেয়াল করে দেখলাম এই গাড়ির সামনে লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখে আর বুঝতে বাকি রইল না যে লাশ নাই, লাশ অবশ্যই আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফেরির মধ্যে যখন গাড়ি উঠা শেষ হয়ে গেল, আমি আমার গাড়িতে চুপ করিয়া বসিয়া রইলাম। পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। ইন দি মিন টাইম আমার কানে আওয়াজ আসতেছে, একটা বাচ্চা চিৎকার দিয়া কাঁদতেছে আর বলতেছে, আব্বু, ও আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খামো। তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমার আম্মুকে কাঠের বাক্স থেকে বাইর করে দাও। এই আওয়াজটা শোনার পরে নিজেরে নিজে ধরিয়া রাখতে পারতেছি না। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি এত ক্ষমতার মালিক, এই দুধের বাচ্চার কাছে থেকে মায়েরে নিয়ে গেছো, বাচ্চা এখনো বুঝেই নাই যে তার মা মারা গেছে। আমার ভাইরা নিজে গাড়ি থেকে নামিয়া এই বাচ্চাটাকে দেখার জন্য যখন চলে গেলাম গাড়ির কাছে, বাজানদের দেখবো বাচ্চাটা কেমন, কিন্তু গাড়ির কাছে যাই দেখি কি করুণ দৃশ্য। বাবার কোলেই বাচ্চাটা বসে আছে রানীর উপরে। বাবা নির্বাক হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। বাবার বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, বাবার বিভিন্ন জায়গায় জামার কাপড় ছেঁড়া। আমার বন্ধুরে, ভাবছিলাম বাচ্চাটা একাই। ও যুবক বন্ধু, তুমি কোন মায়ের বুড়ি কয়া গালি দাও? কোন মায়ের সুন্দর নারীর প্রবণে পড়িয়া মায়ের তুমি ভিন্ন খাওয়াও? এই মাদার দুনিয়া নাই, পৃথিবীতে অন্য কোন নারী পাইবা না যে তোমার আমার বিপদে কাপড় আঁচল আল্লাহর কাছে তুলিয়া বলবে, আল্লাহ আমার মানিক রে বাঁচারে। আমার বাইরে মাজার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। এই গাড়ির দিকে নজর করিয়া দেখতে পাইলাম এই বাচ্চাটা একা না, আরো দুইটা কন্যা সন্তান। একটা মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এইভাবে ঠেকাইয়া মায়ের বাক্স নাড়াচাড়া করে আর ডেকে ডেকে কয়, আম্মু, ওই আম্মু। আব্বু বলতেছে, তুমি নাকি মরে গেছো? ও আম্মা, মায় মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আম্মা, ভাইয়া দুধু খাবে, কাকা কত কিছু কিনে দেয়, কিচ্ছু খায় না, সব ফেলে দেয়, খালি বলে তোমার কাছে যাবে, তোমার দুধু পান করবে। ও আম্মা, তুমি কথা জবাব দাও না কেন? বাইরে একদিকে বাবা, এই দুইটা মেয়ের কান্না, আবার ছেলের কান্না। বাবা কান্না কাটি করতে করতে চোখের বাড়ি মুছে আর ডাক দি বলে, আল্লাহ আমি কেমন করে বুঝে এদের মা দুনিয়ায় নেই। আমার ভাইরে বাবা ছেলেটাকে বুকের সাথে ধরিয়া আদর করে চুমা দিয়ে বলে, আব্বু, তোমার আম্মু আর কোনোদিন তোমার দুধু দিবে না, তোমার আম্মু আর কোনোদিন কথা বলবে না, তোমার আম্মু মরিয়া গেছে। এই কথা বলা মাত্রই ছেলেটা এত রাগ হইয়া গেল, বাবারে কসমস করিয়া কামড় দিয়া ধরছে। এত জোরে কামড় দিছে, আর আমার ভাইরা হাতের কয়েকটা আঙ্গুল নাকের মুখের মধ্যে ঢুকে দিয়া সারা দিছে। বাপটার নাক থেকে রক্তের ফোঁটাগুলি ঝিরঝিরে পড়ে, বাবা কিচ্ছুই বলতে পারে না। আমার বন্ধুরে বাপটা কান্দারে ডাক দি বলে, আল্লাহ এইটা তুমি আমারে কোন ঝামেলায় ফেলাই না? উপস্থিত অনেক লোক, আমি সব বলি, ভাইদান আপনার বাচ্চাদের প্রতি আপনি বিরক্ত হয়েন না, এরা বোঝে নেই যে এদের মা দুনিয়ায় নাই, এদের মা মরিয়া গেছে। এই কথা বলা মাত্রই লোকটার কান্না আরো বেড়ে গেল। লোকটা নিজের বাম হাতের কাপড়টা উঠাইয়া হাত ঘুরে ডাক দিয়ে কয়, হুজুর এই দেখেন আর কত সহ্য করা যায়? কালকে থেকে যখনই বলছি তোর মা নাই, তোদের মা মরিয়া গেছে, তখন থেকে আমাকে এভাবে কামড়ায়। বাইরে বিভিন্ন জায়গায় নজর করিয়া দেখি কামড়ের দ্বারা গোস্ত কালো হয়ে গেছে। এই লোকটা কান্দায় ডাক দিয়ে কয়, হুজুর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন কোনোদিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন দুনিয়া থেকে না নিয়ে যায়। হুজুর মায়ের অভাব বাবার দ্বারা পূরণ হয় না। ও কলেজের স্টুডেন্ট, আমার কলিজার যুবক ভাইরা, ছাত্র বাবারা, কারা গো মায়ের সাথে একটু খরচের জন্য এত ঝামেলা করো, মায়ের গালি দাও, মায়ের সাথে খারাপ ব্যবহার করো। এই দুনিয়ায় যাদের মা নাই তারাই জানে মা যে কত বড় নেব। কার জানি মা বাপ কবর থেকে কান্দার ডাক দি বলে, বেটারে
মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না বাবা? ও বাবা, কবর এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য হাত তুলিয়া দোয়া করে, চোখের পানি ছাড়িয়া কান্দে, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে, মায়ের কবর আযাব বন্ধ করার জন্য, বাবার কবর আযাব বন্ধ করার জন্য দয়ার আল্লাহর একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন বন্ধু। আবার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, যে হাতটা আল্লাহ ওনাদের হাতের সাথে লাগানো, এই হাত তুলি আপনাদের নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আপন আপন মা বাবার নামে দোয়া করিয়া যাইবেন। আল্লাহর এই গোলামকে অবহেলা করবেন না। আল্লাহর এই গোলামকে দয়া করি আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে এই কয়েক বছর যাবত প্রতি বছর গোটা রমজান মাস আল্লাহ দয়া করে মদিনায় রাখে। আমার বন্ধুগণ, গোটা রমজান মদিনায় থাকিয়া ঈদ করে তারপরে আবার দেশে আসি। কথা দিচ্ছি আপনাদের জন্য দোয়া করতে ভুলবো না। মায়া লাগায় একটা ডাক দেন না, ডাক আল্লাহ ফিরে দিবে না, বলেন না আল্লাহ। আরে কার মনে কি বেদনা আছে, কি দুঃখ আছে, বলেন না আল্লাহ। ভাই আমি আপনি যদি আজকে মা বাবার জন্য কান্দি, আমি আপনি যদি আজকে মা বাবার নামে দোয়া করে যাই, আমার আপনার বেটা বেটিও আমার আপনার জন্য কান্নাকাটি করে দোয়া করে যাবে। আমি আর আপনি যদি আজকে মা বাবাকে ফাঁকি দিয়া দোয়া না করিয়া যাই, আমার আপনার বেটা বেটিও কিন্তু আমার আপনারে ফাঁকি দিয়া দোয়া না করিয়া চলিয়া যাবে। কামা তাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। ও আলেম ভাইরা, ও তলবে ইলম বাবারা, ও হাফিজ বাবারা, মুরব্বী বাবারা, কলেজের স্টুডেন্ট, কলেজের টিচার বৃন্দ, ধনী গরিব, আজকের ডাক আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগায় আল্লাহ শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমার ভাইরা, আমার বন্ধুরি, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ দুনিয়ার সব বাপ মার সন্তানরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি মাফ করিয়া দিতে। এই জন্য আমি কান্দি। আমি তো মনে করবো আজকের এই নিহালপুর মাদ্রাসার মাহফিল আমার আপনার জন্য, মা বাবার জন্য দোয়া করার একটা উসিলা হয়ে গেছে। আল্লাহ তাআলা আজকে আমাদের কবুল করবে। আল্লাহ আজকে আমাকে আপনাকে, আমার আপনার মা বাপকে মাফ করিয়ে দিবেন। কাজে আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক সবকটা যদি জানাইতেন। আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, সবকটা কোন সবক? আমি আল্লাহ পাক তোমায় বলি, তুমি শোনো। ভাই আমি আপনাদেরকে বলছি, বলবো সবকটা শোনার পরে আশ্চর্য হয়ে যাবে। এই মাদ্রাসা তো, এই এদারাতেও, এই শিক্ষাঙ্গনে সবক পড়ানো হয়। আপনারা অনেকে ভাববেন, হুজুর আপনাদের বাচ্চাদের খবর কি? বাজারে প্রায় বয়ানে বলিয়া থাকি, প্রত্যেকটা ছেলে মেয়ে বাপমার কাছে আদরের ধর। 8 বছরের সন্তান, এই সন্তানকে ছাড়া বিবি থাকতে পারে না, মা থাকতে পারে না। এই সন্তানটাকেও 10 মাইল 12 মাইল ফারাকে মাদ্রাসায় দিয়ে আসা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেননা উদ্দেশ্য একটাই, নিজে জাহান্নাম থেকে বাঁচা, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। পায়ে হাত দিয়ে বলবো, বিনয় সহিত বলবো, আলেম বাবারা মজলিস শেষ না করে উঠবেন না। আর যদি চলেই যান এমন ভাবে যাবেন, কারো বিঘ্ন ঘটাবেন না, কারো মেজাজ, কারো খেয়ালের মধ্যে আঘাত দিবেন না। মনে রাখবেন, শেষ ভালো দেয় সব ভালো তার। কার দোয়া কখন কবুল হবে এটা না আল্লাহ পাক ভালো জানে। একমাত্র একটাই মেডিসিন ভাগ্যকে পরিবর্তন করতে পারে। দোয়ার দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বাজান রে, আল্লাহ তাআলার মেহেরবানিতে যেহেতু আল্লাহ বারবার কাবা ধরায়, আপনাদের জন্য এই কাবা ধরা হাত তুলিয়া দোয়া করব, আমার সাথে দোয়া করিয়া যাইবে। আমি সবকের কথাটা বলছি, বলবো, তবে বলার আগে পানি ভেজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া, আল্লাহ ওয়ালাদের সাথে নিয়া একটা আবদার করবো বাজান, পারলে দিবেন, না পারলে না দিবেন। এই মাদ্রাসার পক্ষে বাজান, যে সবকটা কোরআন শরীফের মধ্যে আছে, এই সবকের পারার সংখ্যা 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনুল কারীমকে মহব্বত করিয়া, এক পারা কোরআনের দর অন্তরে ফিট করিয়া, এই কাবা ধরা হাতে, আমি জানি এখানে 10,000, 20,000, 5,000 নগদ বাকিতে দেওয়ার মতন অনেক বন্ধু আছে, কিন্তু আমি ওরকম লম্বা চড়া কোনো কালেক্টর বক্তা নয়, কালেকশন আমি করতে জানি না।
আমি শুধু আপনাদের কাছে দরখাস্ত করতেছি বিনয় সহিত, এই কাবা ধরা হাতে এক পারা কোরআনকে মহাব্বত করি 1000 টাকা নগদ দেওয়ার মতন এমন কোন মায়ের সন্তান আসেননি? পয়গম্বর কথাটা মনে আছে? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সবকটা কোন সবক আমি তোমার কাছে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা ছিল এই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির, আবার বিসমিল্লাহির রহমানির। আল্লাহ বললেন, পয়গম্বর তুমি বলো যে মাস বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি এই মাসুম বাচ্চার বাবার কবরে আযাব দিতে? আমি আল্লাহ তাআলা এই বাচ্চা যখন বলছে আমি আল্লাহ রহমান রহিম, তাৎক্ষণিক এই বাচ্চার সবক পড়ার উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন না, বিধি যদি কবুল করে। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আপনারা বলেন এই নিহালপুর মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো হয় কি হয় না? এই মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসায় টাকা না দেন দুঃখ নাই, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থেকেন। বিগত বছরগুলোতে অনেক কষ্ট করছে মাদ্রাসাওয়ালা, কথা কয় না? এলাকায় কোনো গ্যাঞ্জাম হইলে তালাশ করে দেখছে মসজিদ কোনটা বড়, মাদ্রাসা কোনটা বড়, কোন হুজুরের ওয়াজ বেশি ভালো, ওই হুজুরে ধরা, ওই মসজিদ ধরা, ওই মাদ্রাসা ধরা। এরকম বহু জায়গায় হয়েছে। আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে দ্বীনি প্রতিষ্ঠানকে হেফাজত করে, আমাদের শত্রুতা থেকে আল্লাহ তাআলা দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করে। আবার বলেন আমিন। আমার কোন কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শেষ করার আগে আমি বলছিলাম যারা দাঁড়ায় আছেন ভাইয়া দোয়া হয়ে যাবে, বসেন দোয়া করবো। যাদের দোয়ার প্রয়োজন নাই তারা আউট অফ বাউন্ডারি, আউট অফ বাউন্ডারি বইলা দিল শরীয়তপুরি জাঙ্গা তাড়াতাড়ি, আউট অফ বাউন্ডারি। আর যাদের দোয়ার প্রয়োজন আছে তারা বসে পড়ে। আমি মোনাজাতের আগে ছোট্ট একটা আমল শিখাইতে চাই। আমাদের প্রতিটি মানুষের 3টি চাওয়া পাওয়া, বলেন কয়টা? আবার কোন কয়টা? 3টা। নাম্বার 1, আমরা জীবন বড় সুস্থ থাকতে চাই, ঠিক কিনা? মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, ও আল্লাহ আপনি যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহকে, হ্যাঁ মুসা তুই জীবনে আল্লাহ হইতে পারবি। মুসাকে, ও আল্লাহ আপনিও জীবনে মুসা হইবার ভাবেন, লাগছিনি পেস। তো এবার জিব্রাইল কয়, মুসা তাহলে আপনি বললেন কেন? মুসা নবী জিব্রাইলে ধমক দিয়ে কয়, আমার ব্যাপার আর আল্লাহর ব্যাপার, তুমি না গেল, কথা কয় না। দেখবেন ওয়াজ মাহফিলে অনেকে জায়গা যাওয়ার সময় ডাক দেয়, তখন ডাক দিয়ে কয় পড়োস না আমরা যাইতে শিখা, তখন অনেক শ্রোতা ডাক দিয়ে কয় আমি আর হুজুর এক, তোরা জায়গা। আজকে এরকম কিছু শ্রোতা পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি এমনি জিজ্ঞেস করছি যদি আমি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা। কথা কয় কারা? বাচ্চাগুলো কথা বলে কারা? তাড়ায় দাও, চলে যা। আর এইরকম বেড়া বেড়া দিবেন না, বেড়া দিলেই তেরা তেরা বাড়ে, কথা কয় না। ওরা মনে করে যে বেড়ার ভিতরে আছে লোকজন, আমরা বেড়ার বাইরে কথা কই না কি করি, এটা তো মানুষ দেখবো না। আমার ভাইরা তো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওগো মুসা আমি যদি আল্লাহ মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, তা আমি তোমার কাছে চাইতাম সুস্থ হায়া। কি হায়া? সুস্থ হায়া। আমার ভাইরা তো আমরা প্রতিটি মানুষের 3টি চাওয়া পাওয়া। নাম্বার 1, জীবন ভর সুস্থ থাকতে চাই, জীবন ভর সুস্থ থাকতে চাই। নাম্বার 2, টাকা কম থাক আর বেশি থাক, অল্প খাই আর বেশি খাই, মাছ খাই আর গোস খাই। মাশাআল্লাহ আজকে এখানে আমি আসলে মূলত এই মাহফিল কমিটির বাড়িতে কম খাওয়া গেল, কিন্তু যেখানে
সবজি দেখি ওইখানে আমি লোভ সামলাইতে পারি না। আজকে এখানে চমৎকার বল মাছ দিয়া ফুলকপি রান্না করছে, খুব ভালো লাগছে। আমি কফি খাইছি আর কফির সাথে এক মালনা করলে হুজুর এক পিস মাছ দিয়ে আমি খুব ছোট্ট একটা টুকরা দাও, তবে আমার আগে কাঁচামরিচ দাও। কাঁচামরিচ দিয়ে শিবালয়ের মা বোনদের রান্না অনেক ভালো হয়। ছোটবেলায় যখন এই অঞ্চল দিয়ে পাবনা যাইতাম, হ্যাঁ, বাড়িতে ভাত খাইতাম না, ফেরিতে খাবো। কেন? এই এলাকার রান্নার একটা স্বাদই আছে, কথা কম ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। যে মায়েরা, যে বোনেরা, যে ভাইয়েরা, বাবারা পরিশ্রম করে আলেম ওলামাকে, মেহমানকে এই ইজ্জত করে খানা পাক করে খাওয়াইলো, আল্লাহ তাদেরকে জান্নাতি খানা খাওয়ার ব্যবস্থা করে দেয়। আবার বলেন আমিন। এটা না করলে তো আমার মহিলারা কইতো এত মজা লাগছে, কই হুজুর তুই একটু দোয়াও করবো না, এই লেগে দোয়া করে গেলাম। না করলেন নাকি আপনারা? তো ভাই, যেটা বলতেছিলাম, কম খাই আর বেশি খাই, টাকা কম থাক আর বেশি থাক, আমাদের দ্বিতীয় চাওয়া পাওয়া হইল মরার আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয়। এটা আমরা চাই না। এক নম্বরটা চাই জীবনভর সুস্থ থাকতে, 2 নম্বরটা চাই কারো কাছে যেন হাত পাততে না হয়। নাম্বার 3, মুসলমানের সন্তান হিসেবে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই 3টা চাওয়া পাওয়া আমাদের আছে না নাই? তাহলে আমার সাথে একটু বলেন, ওলি আল্লাহর শিখানো কায়দা অনুযায়ী বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হয় নাই ভাই? দরদ করে বলেন, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন। ভালো করে বলেন, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন। ইয়া আল্লাহ, ঈমান যুক্ত মরণ নসিব করেন। জোরে বলেন আমিন। এই 3টা সম্পদ আমরা চাই না? এই 3টা সম্পদ পাবেন। একটা আমল যদি আপনি নিজের মধ্যে ফিট করেন, সেটা হইল সুন্নত ওয়ালা উম্মত হইতে হবে। বলেন কি ওয়ালা উম্মত? সব সুন্নত বরকতপূর্ণ। তোর মধ্যে ওলামায়ে হক্কানিগণ এই সুন্নতের কথা বলে যে একটা সুন্নত, সেটা হলো খানা খাওয়ার আগে এবং পরে। আমার ভাষা বোঝা যায়? খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত 17টা। এইটা হলো 4 নম্বর সুন্নত, 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। এই সুন্নতটা যারা পালন করবে, নবীজি বলেন আল্লাহ পাক আমার উম্মতের নরনারীকে মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, রোগ, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই সুন্নতের বরকতে গায়বী নুসরত দ্বারা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3, এই সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। শেষ ভালো দার। তাইলে আমরা সুন্নত পালন করতে পারবো তো? আবার একটু ট্রেনিং এর নিয়তে বলি, মুখস্থ রাখার নিয়তে বলেন তো কয় হাত? দেখান কয় হাত, কোন পর্যন্ত? একটু দেখান তো ভাই, কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং দেখছেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কি দরকার? আল্লাহ কবুল করে। এরকম সহজ সহজ সুন্নত আমি কোরআন হাদিস থেকে টুকে আমার কিতাবের মধ্যে আমি লিখে আনছি, কারণ আমি মরে যাব, আমার লেখার কিতাব পৃথিবীতে থেকে যাবে। আপনারা যে ঘরে রোগ ব্যাধি ফুরায় না, অভাব দূর হয় না, মুসলমান হিসেবে সুন্নতওয়ালা উম্মত হওয়ার জন্য বাড়ির কর্তা হিসেবে বাড়ির সদস্যদের জন্য একটা কিতাব আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, আপনার এই কিতাবের টাকা মাওলানা দেখে আসছে, আমার বহু কল্যাণমুখী কাজ হয়, মাদ্রাসার ফায়দা হবে, বহু কল্যাণমুখী কাজ হয়। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অনেকের দাদা দাদি নানা নানি নাই, ইসালে সওয়াবের নিয়তে মা বাবা রুহের মাগফিরাত কামনায় 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। যারা বইটা নিচ্ছেন নিবেন, গুরুত্ব সহকারে একটা করে সুন্নত আপনি মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুন্নতুল উম্মতকে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন সুপারিশ করে। এটা চমৎকার একটা নূরানি কিতাব, আপনি নিলে বুঝবেন, পড়বেন, বরকত হবে, চেহারায় নূর আসবে, আল্লাহ তাআলা অশান্তি দূর করবেন ইনশাআল্লাহ। কারণ নবীজির মহব্বতই মেন মহব্বত, কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নতুল উম্মত হব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين মুসাফির হইয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি যদি কবুল না করো কে কবুল করবে? জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফিরে দিও না। তাম দুনিয়া হইতে যত জিন ইনসান বিদায় নিয়ে কবরে চলে গেছে, সমস্ত মুর্দা জিন ইনসান কবরবাসীদের জান্নাতবাসী বানায় দাও আল্লাহ গো। খাস করে যত জিন ইনসান বেঁচে আছি, হেদায়েত দান করো, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। দুনিয়াতে যারা পেরেশানিতে আছে, পেরেশানি মুক্ত জীবন দান করো। যারা আবার শান্তিতে আছে, আল্লাহ তুমি শান্তি দান করে আল্লাহ গো। খাস করে আমার বাংলাদেশকে কবুল করে নাও, মানিকগঞ্জ জেলারে কবুল করো, এই শিবালয় থানারে তুমি মঞ্জুরি দিয়া দাও আল্লাহ। এই ইউনিয়ন, এই গ্রামকে কবুল করো, এই গ্রামের ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আয় আল্লাহ। কার কবর কোথায় আছে আমার জানা নাই, এই গ্রামের সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও আল্লাহ গো। আমি জানি না কার মনে কি বেদনা, এই দুনিয়া এই মুহূর্তে আমি জানি না কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই আল্লাহ। আবার কার জানি মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই। আবার কার জানি রে মাও নাই গো বাবাও নাই। খোদা রে, মাঝে কত বড় নিয়ামত, যারা নাই ঘরে সে জানে কত বড় নিয়ামত নাই। আমার মা রাত্র 2টা বাজে 3টা বাজে ফজর আযান দিয়ে দেয়। গতকালকে সকালবেলা বাড়িতে আসি, মা জানালার কাছে চেয়ারে বসে আছে। আমি আসার পরে মায়ের জিগাইলাম, মা গো তুমি কি ঘুমাও নাই? কো বাবা রে, তুই বাড়ির বাইরে থাকলে আমার ঘুম ধরে না। আল্লাহ, এবার একদিন আসবে আমার জন্য আর কেউ এই জানালার পাশে বসে থাকবে না আল্লাহ রে। তাই তো কত এতিম সন্তান মা বাবার জন্যে তোমার দরবারে কান্দার বলে, প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় ঠোয়া ঘুমাই রইল কবরে। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় ঠোয়া
ঘুমায় রইল কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে। এটা ডাক্তার না আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা বাপ, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আল্লাহ। মা বাপ যাদের দুনিয়ায় নাই, মা বাবার কবর জান্নাত বানায় দাও। মায়ের বংশের মুরব্বী নানা নানিরেও জান্নাত দিয়ে দাও। বাবার বংশের মুরব্বী দাদা দাদিরেও জান্নাত দিয়ে দাও। এদের মা বাপ বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও। মা বাপ যাদের অসুস্থ, সুস্থ কইরা দাও। আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতাদের কবুল করো, কমিটি লোকদের কবুল করো, সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, কেশিয়ার সদস্য, এই মাদ্রাসা যারা পড়ে এবং যারা পড়ায়, অল্প বেশি নারী পুরুষ যারা দান করলো করছে, সবার জন্য দোয়া করলাম আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ রে, এই এলাকায় যারা ব্যবসা করে এই ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা বেকার আছে কর্মের সন্ধান মিলাইয়া দাও। আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। ও মা বোনেরা, কে কোথায় আছো আদমের সাথে হাত তোলো, আজকের হাত আল্লাহ ফিরে দিবে। আল্লাহ গো, যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই, ওই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ দিয়ে দাও। যেই ঘরে সন্তানাদি নাই রে আল্লাহ, নেককার সন্তান দিয়ে দাও। তাদের মেয়ে আছে, ছেলে নাই, ছেলে চায়, ছেলে দিয়ে দাও। যাদের ছেলে আছে, মেয়ে নাই, মেয়ে চায়, মেয়ে দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে দিয়েছো নেককার বানিয়ে দাও। খোদারে, এই তেওতা ইউনিয়ন নেহালপুর এলাকার যুবকরা আমার কলেজার টুকরা, আল্লাহ নিয়মিত মোবাইলে তারা ওয়াজ শুনে, কলেজ ভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট, এরা আমার কলেজার টুকরা যুবক। এই যুবকদের জন্য দোয়া করে দিলাম আল্লাহ। আল্লাহ রে, আমার এই যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দাও। রোডে ঘাটে চলাচল করে মোটর সাইকেল নিয়ে, অন্যান্য যানবাহন নিয়ে সকল ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচায় রেখো আল্লাহ। আল্লাহ দেশের বাইরে গেলে এই মানিকগঞ্জ দৌলতপুর শিবালয়, ঘিউর হরিরামপুরের মানিকগঞ্জ সদরে কত ছেলের সাথে বিদেশের জমিনে দেখা হয়। আল্লাহ রে, যারা প্রবাস জীবনে আছে সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদের ভালো রাখো, আই রোজগার বরকত দিয়ে দিও। সময় মতো সেই সালামতে দেশের সন্তান দেশ বিরোধাই দিও। তারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। মাদ্রাসার যা যা দরকার গাইবি খাজানা থেকে দিয়ে দাও আল্লাহ। যেই ছেলেরা হাফেজ হলো তাদেরকেও কবুল করো আল্লাহ। মাত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। এলাকার হাসপাতাল ক্লিনিকের বেডে, ঘরের বিছানায় রোগী হয়ে যারা পড়ে আছে, সমস্ত রোগীদের রোগ ভালো করে দাও আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ। আল্লাহ, আমার এই দোয়াগুলি তুমি কবুল করে দাও। আমি তো এদের জন্যই তোমার কাবা ধরে প্রতি রমজানে, বছরে তো কয়েকবার না, এদের জন্যই তো দোয়া করি। আমি না তোমার ঘর ধরে বলি, খোদারে আমার নাম শুনে আমার মা ফিলে যারা আসবে, যখন মোনাজাতে আমার সাথে হাত তুলে তোমার কাছে কিছু চাইবে, আল্লাহ গো নেক কামনা বাসনা পুরা করে দিও। দেখো রে আল্লাহ, কি চাই আমি জানি না, তুমি জানো।
যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নাই তাও দিয়ে দাও গো আল্লাহ। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে পারি নাই তাও কবুল করে নাও রে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের বরাবর মক্কা মদিনায় নাও, আর আমার মরণটা মদিনায় দিও, শাহাদাতের মরণ দিও। আর আমাদের জীবনে একবার স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার দিয়ে দিও আল্লাহ গো। ইয়া আল্লাহ, কত আলেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কাজ করে একই সাথে একই ময়দান কত জায়গায় তফসির করেছি, অনেক সাথীরা ইন্তেকাল করেছে, কাউকে মাইরা ফালানো হয়েছে। আল্লাহ, কাজ করে কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফেরদাউস দান করো। ইয়া আল্লাহ, চারমনার পীর মরহুম ফজল করিম রাহমাতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ রাসূলপুরের পীর, আর কেউ ভাঙা গলায় ডাক দিয়ে বলবে না, আব্দুল খালেক শরীয়তপুরী, তোমার কণ্ঠে আল্লাহ ডাকটা খুব মজা লাগে, শেষ রাত্রে এইভাবে ডাইকো, তোমার দ্বারা উম্মতের ফায়দা হবে। আল্লাহ রাসূলপুর, আয় আল্লাহ মানিকগঞ্জ, আয় আল্লাহ শশীনা চরমনায় ফুরফুরা জনবুরি, এক কথায় চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া, যত ওলি আল্লাহরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, খাস করে আমার শাইখ ও মুর্শিদ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের চুমাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, তাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দাও। সারা দুনিয়ার সমস্ত হক দরবার, মসজিদ, মাদ্রাসা, খানকা, কার্যালয়গুলি বিভাগ নিটা আবাদ করে দাও। আল্লাহ, হাত নামাইতে মনে চায় না আল্লাহ। আল্লাহ, মায়ের চাইতে তোমার দয়া বেশি, আবার এই ভাইরা বাবারা কি চাই তুমি যেন দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ওলি আল্লাহর উসিলায় দোয়া কবুল করো, নবীদের উসিলায় দোয়া কবুল করো। আল্লাহ, যারা যারা দান করছে সবার দানকে কবুল করো। 100 টাকার মায়া ত্যাগ করে আশিক রাসূল হইয়া সুন্নত রাসূল কিতাব যারা নিল নিচ্ছে নিবে, এই কিতাব যেই ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানায় দিও। 100 টাকার বরকত কোটি কোটি গুণে দুনিয়ায় বাড়ায় দিও, আখিরাতে নবীর সুপারিশে সুন্নতরা উম্মতকে জান্নাত দিয়ে দিও। ইয়া আল্লাহ, আমার ভাইরা বাবারা মায়েরা বোনেরা মাহফিল শেষে যেখানে যাবে সেই সালামতে পৌঁছে দিও। আর যাওয়ার সময় যে পা বাড়াবে প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও। ইয়া আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলের বক্তাদের, অতিথিদেরকে সবাইকে তুমি কবুল করো। নবীজির উসিলায় তুমি আমাদেরকে কবুল করে দাও। আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায়া নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।